হ্যালো নমস্কার, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই দেখো আমরা বিকেলবেলা আমাদের ঘরে ছাদের উপরে চলে এসেছি। জয় খেলবে। অনেক রোদ হয়েছে, এখনো বিকাল হয়ে গেছে, এখন 4টা বেজে গেছে। তাও অনেক রোদ। এই জন্য আমি আমার বানানো প্যারাশুট নিয়ে প্যারাশুট উড়াতে এসেছি। কিভাবে প্যারাশুটটা দেখাও সবাইকে। প্যারাশুটটা দেখাও। প্যারাশুট আমি ভালো করে অনেক ভালো উড়াতে পারি। এই ছাদে চলে এসেছি, জয় এখন প্যারাশুট উড়াবে। এই দেখো কিভাবে উড়াচ্ছে। প্যারাশুটটা কি দিয়ে বানাচ্ছে এখন বলবো না, তোমাদেরকে পরে জানাচ্ছি। জয় কি দিয়ে বানাচ্ছ গো জয়? পরে বলবে। এই দেখো আটকে যাচ্ছে নাকি, উঠছে না? উড়াও না সুন্দর করে। বাবারে জয় হেভি হচ্ছে গো। এ ছাদে কি শুকাতে দিয়ে গেছে দিদুন? এই নিম শুকাতে দিয়ে গেছে নাকি? আমি জয় বলছি, আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো শেষ অবধি দেখুন। কি বাবা গো, জয় মাথার উপরে পড়ে যাবে গো। দড়িটা একটু ছোট করে দিলে ভালো হবে। দড়িটা ছোট করলে অনেক ভালো হয়। দেখো আমার ছোট করি কিরকম। এখনো প্রচন্ড রোদ, এখনো রোদ কমেনি। তোমরা দেখো প্রচন্ড রোদ আছে, কিন্তু 4টা বেজে গেছে, এখনো রোদ। রোদের মধ্যে আমি জয় খেলছি। ছাদ সাজাতে এসছে, দেখো আমাদের দাদুর ছাদ সাজাতে এসছে। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমাদের তো পুরোনো ছাদ আছে, যেটাকে ছাওয়া দেওয়ার জন্য। এই পুরোনো ছাদ আছে, সেখানে ছাওয়ানোর জন্য লোক চলে এসছে। এই দেখো পুরোনো ঘর, এখন কুটা সামনে লাগছে। খাওয়ানোর জন্য লোক চলে এসছে। লোক ঘরটা ছাইছে নতুন করে, আবার পুরোনো ঘরটা এখানে রান্না করা হয় আমাদের। জয় কি বলছো জয়? আমি ভালো করে প্যারাশুট উড়াতে শিখে গেছি। এই দেখো উঠছে না গো, বাতাস একটু একটু উঠছে। কি দিয়ে বানাচ্ছ গো জয়? পাথর দিয়ে। কি দিয়ে বানিয়েছো? পাথর দিয়ে। পাথর আর কি দিয়ে বানিয়েছো? আমার ঘুড়িও ছিল, ঘুড়িটা আছে, কিন্তু আমার লাটাইটা ওটা হারিয়ে গেছে। আচ্ছা, যখনই আনি আমার সবসময় লাটাই হারিয়ে যায়। তাহলে অনেক উঠবে। ফেলে দি না, ফেলতে হবে না। কোথায় কার মাথার উপরে পড়বে, নিচে কারা আছে ঠিক নেই। ফেলবে না জয়। দিয়েছি। উল্লু বানাচ্ছ না সবাইকে উল্লু বানাচ্ছ তুমি জয়? উল্লু বানাইয়া ভালো মজা পাইয়া। আচ্ছা, প্যারাশুট উড়ানো শেষ, তাও আমি তোমাদের সঙ্গে একটু গল্প করবো। গল্প করো না, এখানটা বসে বসে গল্প করো। তুমি এখানটা বসো। আচ্ছা কি গল্প? আর গল্পটা শুনি জয়। ইটের উপরে বসবে নাকি? তুমি বসো। আমি বসছি তো, বলো কি বলবে বলো। কি গল্প বলবে? প্যারাশুটটা বানাতে আমার পুরো 4 দিন সময় লেগেছে। কদিন সময় লেগেছে? 4 দিন। কিন্তু আমি এইটা আমি জানতাম না। অনেকদিন বানাতে প্যারাশুট তো শুধু উড়েছে, এটা তো উড়েছে শুধু একা একা পুরো ফুস করে নেমেছে। আমি যখন এটাতে পাথরে বেঁধে দিচ্ছি, 2 দিন এরকম পাথর বেঁধেছি, দিয়ে তারপরে গিয়ে যখন দেখি এইটা উঠছে। আচ্ছা, তাহলে উড়ানো কি শেষ হয়েছে তোমার? একটা উন্ডা আছে, সে একটা এক্সপেরিমেন্ট করছে। আচ্ছা, সে মোমকে গলিয়ে দিয়ে আরেকটা নিজের হাতে মোমবাতি বানাচ্ছে। সেটা সত্যিকারের মোমবাতি। আমাদের ঘরে তো পুজো হবে। কবে পুজো হবে গো জয়? এই শনিবার। সবাইকে বলে দাও তোমরা আমাদের পুজোতে আসবে। হ্যাঁ, কালী পুজোয়। আর হোলিতেও আমরা ভিডিও করছি, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, আমাদের হোলির পরের দিন তো কালী পুজো আছে আমাদের ঘরে। হোলির পরের দিন একটা কথা শোনা না, তোমরা দেখলে জানো না,
হোলি হলে তার পরের দিন হলো কাদা মাখা। সবাই কাদা মাখাবে কিন্তু হোলির পরে, আমরা কিন্তু কাদা মাখি। আমরা তো খুব আনন্দ করি না জয় হোলিতে? আমরা এই মাঠে সব পুরো জল ভরিয়ে দিয়ে পুরো মাঠে এরকম করে স্নান করি, কাদা মাখি। ঠিক আছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না। জয়ের তো প্যারাশুট উড়ানো শেষ হয়ে গেল, কিন্তু রোদই কমছে না। এখন 4:30 বাজতে যায়, রোদই কমছে না। ঠিক আছে জয়, নিচে পালিয়ে চলো। দেখো আমাদের এখানে কত গাছ, দেখো আমাদের, তোমাদের না হলে নানান রকম গাছ আছে যে হোক, কিন্তু আমাদের এখানে সবথেকে বেশি নারকেল গাছ আছে। এই তো নারকেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, অনেক রকমের গাছ আছে আমাদের এখানে। আমাদের তো গ্রামে বাড়ি না জয়, কিন্তু বাঁশ গাছে সেখানে এই তো বাঁশ বাগান আছে, কলা বাগান আছে। শিয়াল থাকে আর ভূত থাকে। কোথায় গো ভূত থাকে? শিয়াল, ভূত আর শিয়াল রাত্রিবেলা সেখানে উ করে, ঘুমাতে উ করে না, হুক্কা হুয়া করে। সেটা তো শিয়াল করে, কিন্তু ভূত তো উ করে। এই দেখো আমাদের করে এরকম করে হাউ। আমাদের ঘরের সামনে বড় একটা পুকুরও আছে জয়। হ্যাঁ, এই পুকুরটাই আমি পুরো সে সাইডে গিয়ে আমি একটা ছুটকি একটা পুকুর বানিয়েছিলাম, সেটা ডুবে গেছে। আচ্ছা, আমাদের দেখেছো আশেপাশে অনেকগুলো বাড়ি আছে। এইটা হলো এই পুকুরে আমি স্নান করি। এটা হচ্ছে আমাদের তো সামনে পুকুর, আর একটাও পিছনের দিকে পুকুর আছে, তোমাদেরকে দেখাচ্ছি। একটা সামনে পুকুর ঘাট দেখালাম, আর একটা সে পাশে আছে, আর একটা পিছনের দিকে পুকুর ঘাট তোমরা দেখো। এটাও অনেক বড় পুকুর, এই পুকুরে অনেক বড় বড় মাছও আছে। আমি একটা দড়ি পেয়ে গেছি, এটা মনে অনেক কাজে আসবে। আমি আরেকটা সাইন দিতে পারছি না, কারণ ছাদে করছি, কারণ নিচে গেলে তাহলে একটা আলাদা কথা ছিল। আমি সেখানটায় না বোতলকে এই দড়িগুলো বেঁধে দিয়ে বড়শি কাঠা বেঁধে দিয়ে সেখানটায় ফেলে দিয়েছি। কি ছিপ ফেলেছো নাকি? আর বোতলে আটকে দিয়েছি সুতোটা। কি দিয়ে আটকেছো বোতলে? সুতো দিয়ে। কিন্তু আমি বড়শি কাটাতে মাংস দিয়ে করেছি, কিন্তু এখনো খাচ্ছেই না মাছ। মাংস দিয়েছো মাছকে? আজকে কি মাংস রান্না হয়েছিল নাকি দুপুরে? হ্যাঁ, খাসি মাংস। আচ্ছা, কে নিয়ে এসেছিল গো? বাবা 3 কেজি মাংস নিয়ে এসেছিল। 3 কেজি মাটন নিয়ে এসেছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে কে রান্না করেছিল আজকে জয়? আমার পাপা। আর এই পর্যন্ত শেষ। আর আমি খুব ভিডিওটা আর বাড়াচ্ছি না। আমি একটু ছোটবেলায় তোতলা ছিলাম বলে এই জন্য একটু আমার কথা টথা লেগে যায় একটু। আচ্ছা, তাহলে তোতলাচ্ছ নাকি? এখন তো স্পষ্ট কথা বলো জয়। এখন একটু হয়ে গেছে, তাও একবার দুবার গেলে করি। আগে লোক তো ঘরের কাজ করছে গো, এই খড়গুলো তুলছে, দেখতে পেয়েছো তোমরা সবাই? এই দেখো সবাই, আমাদের ঘরে নতুন ঘরের পুরনো ঘরের খড়গুলো তুলে দিচ্ছে সবাই। বলে ভুলে গেলাম। বলো, ভুলে গেছি। কি বলবে বলো, তাড়াতাড়ি বলো। ভুলে গেলাম মনে পড়লো রে, ভুলে গেলাম। দাঁড়া 1 সেকেন্ড। বলো, কি বলবে বলো। আমাদের যে সেখানটায় না অনেক ভূত আছে, সেখানটায় আমরা রাত্রে কেউ যাই না। একটা দল বেঁধে গেছিলাম আমরা, দিয়ে একটা সাদা কাপড় পরে একটা এরকম করছিল। সাদা কাপড় পরে? হ্যাঁ, যখন আমরা পিছন দিয়ে দেখেছি এরকম করছিল। দিয়ে কি হলো জয়? তারপরে আমরা দৌড়ে পালিয়ে এসেছি। আচ্ছা, তারপর আজকে আমরা ক্রিকেট খেলি। আমরা এখন মন্দিরে ক্রিকেট খেলতে যাই। আমি আজকে ক্রিকেট খেলতে গেছিলাম, দিয়ে একটাতে 6 মেরেছি। দিয়ে তারপরে 6 মারার পর বল দিয়েছে, আর একটা 6 মেরেছি। দিয়ে রান করতে গেছি, রান করার সময় তো আমার ব্যাটসম্যান আউট হয়ে গেছে, আর আমি শুধু একা ছিলাম। আমি আমার টিমটাকে জিতিয়েছি। আচ্ছা, তাহলে তো তুমি গুড বয়। খেলাতে গুড বয়, মানে পড়াতে কি বলো না একটু? পড়াতেও ভালো, আমি পড়াতে সবথেকে ভালো, কারণ আমি স্কুলে সবসময় গুড পাই। ও, তাহলে স্যার ম্যামরা সবাই তোমাকে খুব ভালোবাসে। তোমরা কিন্তু ভাবো না যে আমার চাচিমা সব বলছে, কিন্তু আমার চাচিমা বলছে না, আমি সত্যি পাই।
চাচিমা তো কিছুই বলছে না, চাচিমা বলছে তো জয় খারাপ পড়াশোনা করে, জয় তো ভালো পড়ে না। কেন বলছো না? আমি তো ভালো পড়েছি না। আমি এমনি বলছি না সবাইকে, তো সবাইকে তো উল্লু বানাচ্ছি না। আমি রিলস করি, আমার রিলসটা দেখিয়ে তো সবাইকে। হ্যাঁ, ফলো করে দিবে তো একটু। আমার রিলসে গান হলো আহা টমাটার বড়ে মজাদার, ওয়াও টমাটার বড়ে মজাদার। আর একটা গান করব, ধনকে দেখলু তুই ননিসি। আমার গানটা শোনো, ধনকে দেখলু তুই ননিসি। বাবা, এই গানটাও তুমি জানো নাকি? সোনাকে চিনলু বানাকে চিনলু মস চিনলু নাই, ধন নাই বলি মরবাকে তেন তার কাছে উঠি গল, ধন আছে সে মন নাই তো তুই জানি না বারণ, মো গাঁ যাইতে বে আসলা বেলে কেন তাপাসরে দলে রেনুনি ছি 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 রেনুনি ছি 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 রেনুনি ছি রে ছি রে ছি। এটা ভালো হয়েছে গো, খুব দারুণ হয়েছে। কে শিখিয়েছে তোমাকে গানটা? মোবাইল দেখে দেখে। আর কি গান জানো সবাইকে শোনাও। আমার প্যান্ট ফাটা, আমার প্যান্ট দেখে না, প্যান্ট ফাটা নাই, প্যান্ট তো ভালোই আছে গো। আর এখানটা প্যান্ট ফাটানো হয়ে গেছে। না, ফাটা নেই প্যান্ট। দেখো এরকম করে আমি আমার পাপার আইব্রু করি। বাবা, তুমি আইব্রো করতেও শিখে গেছো? আমাকে দিদি শিখিয়ে দিয়েছে। আচ্ছা, দিদি ভাই তো কালী পুজোতে আসবে জয়? জানি না। আমার জয় তো এখানে থাকে না, জয় কাঁথিতে থাকে। আজকে এসছে ঘুরতে, আবার চলে যাবে নাকি আজকে? জয় আজকে থাকবে না চলে যাবে? চলে যাব। চলে যাবে? দেখো এখনো এখন একটুখানি দুপুর, আমরা এখন 3টেখানে বাজে, ভুলে 4টে বলে দিয়েছিলাম, কিন্তু দেখো 3টে বেজেছে, তাও কিরকম চাঁদ আছে উপরে। দেখো তুমি দেখো, চাঁদ উঠে গেছে। না গো, এখন তো 5টা বেজে গেছে গো। 5টা বেজে গেছে। হ্যাঁ, এই 4:30 থেকে 5, এখন 5টা বেজে গেছে, দেখেছো? এই তো লোক সব কাজ বন্ধ করে এবার চলে যাবে। একটু একটু রোদ কমেছে, আজকে তো প্রচণ্ড রোদ হয়েছিল না জয়? এক্ষুনি একটু রোদ কমে গেছে গো, সবাই চলে যাবে। এই দেখো আকাশটা কি সুন্দর নীলাময় হয়ে গেছে, তোমরা সবাই দেখো, খুব সুন্দর লাগে এখানে বিকেলবেলা বসতে। বলো, কি বলবে বলো? হ্যাঁ, যে বাচ্চাও না হলে বড় বা তাদের মা কেউ যদি হারাধনের ভিডিও দেখো, আমাকে প্লিজ একটু কমেন্ট করে পাঠাবে। কেন গো, হারাধনে কি হয়েছে? আমি হারাধনের ফ্যান। আমি সব থেকে ইউটিউবারের ফ্যান হলাম সৌরভ যোশীর। আচ্ছা, তার কাছে ল্যাম্বরগিনি আছে, স্করপিও আছে, থার আছে, আরে কুনালির তো সব গাড়ি আছে। কি কি গাড়ির নাম জানো তুমি বলো দেখি? কি কি গাড়ির নাম? মাহিন্দ্রা থার, স্করপিও, ফরচুনার, তারপরে আছে বুগাডি, তারপরে কেটিএম বলছি, আর ল্যাম্বরগিনি, আর বাইকের নাম তো অনেকগুলো জানি। বলো দেখি। কাওয়াসাকি নিনজা স্টার, কাওয়াসাকি 36900, কাওয়াসাকি ZX10, আর আছে KTM 2RR, তারপরে আছে R15, তারপরে আছে সুজুকি হায়াবুসা, তারপরে আছে N15 2900, এই তো অনেকগুলো গাড়ির নাম বলে গেলে। কি কোথা থেকে দেখেছো তুমি? ফোন থেকে শিখেছো? আমি নিজেই শিখেছি। নিজে শিখেছো? আর বন্ধুরা তো ফোন থেকে শিখে, আমি তো ফোন থেকে শিখিনি, আমি নিজে নামগুলোকে বানিয়ে তো বললাম। কিন্তু তোমরা যদি ঠিক হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, প্লিজ তোমরা জয় ঠিক বলছে কি ভুল বলছে তোমরা প্লিজ অনেক কমেন্ট করে জানাবে, জয় ঠিক বলছে কি ভুল বলছে। এই দেখো আমাদের নারকেল গাছে কত নারকেল হয়েছে, দেখাও, সবাইকে দেখাও জয়। এই দেখো নারকেল গাছে পুরো নারকেল পুরো ভর্তি হয়ে গেছে। ডাবগুলো জল খেতে হেভি লাগে। এই তো কিন্তু তোমরা সব জানাই, দেখো আমার দিকে দেখো, তোমরা জানার চেষ্টা করছো যে আমার ডাক নাম আর ভালো নাম কি। আমার ভালো নাম হলো দিব্যাংশ প্রধান,
আর ডাক নাম হলো জয়। আচ্ছা, স্পেলিংটা বলে দাও না। দিব্যাং। হ্যাঁ, বলো স্পেলিংটা বলো। স্পেলিং তো আমি বাংলাতে জানি, ইংলিশে আমি এখনো শিখিনি, শিখবো। আচ্ছা, বাংলাতে বলো। কিন্তু আমার দেখবে আমার দিব্যাংশ হয়ে যাচ্ছে আমার তো, কিন্তু তোমরা উচ্চারণ আর বানানি ভুল করছো। আমার ঠিকই বানান, কারণ আমার দিব্যাংশই আছে। দশটায় দি বৈজপলা আকার উনস্কার তালবেশ দিব্যাংশ। দেখো বানিয়ে দেখো, হ্যাঁ গুগলে সার্চ করে দেখো, দেখো দিব্যাংশ হবে। আচ্ছা, দিব্যাংশ প্রধান পৈরফলা প্রধ একায় ধা দন্তরা। এই তো গুড বয় জয়। তো জয় ইজ এ ভেরি গুড বয়। জয় দেখো আমাকে যখন কেউ যদি জল খাবে বলে না, আমি বললাম আমি তো জয়, আমাকে জল বলছো। বলে তো কেন, আমি জল বলছি, জল। এবারে কালী পুজোতে আমরা অনেক বোম ফাটাবো। আমি না লঙ্কা বোম না নিজের হাত, লঙ্কা বোম বলছি, বিড়ি বোম না নিজের হাতে ফাটাই, ভাল লাগে ফাটাতে। আচ্ছা, আমার যে এই কার্তিক মাসে যে কালী পুজোটা হয়েছিল, সেখানে তো বোম ফাটানো হয়েছিল অনেক। আমি তো ভিডিও দিয়েছি তোমাদেরকে, তোমরা। এটা আমাদের ঘরের কালী পুজো হবে। এ প্রত্যেক বছর হয় কালী পুজো, সেই কালী পুজোতে বোম ফাটাবে নাকি? প্রত্যেক বছর না, আমাদের 5 বছর পর পর কালী পুজো হয়। আচ্ছা, 5 বছর পর পর আমাদের কালী পুজো হয়, বুঝতে পারলে? নালে 1 বছর পর পর হলে তো আমাদের পুরো আমরা ভিখারি হয়ে যেতাম। কেন গো? এ তো প্রত্যেক বছর কালী পুজো হয়, মানে কাকুদের বাড়িতে হয়, তারপর আমাদের বাড়িতে হয়। আমার শ্বশুর মশাইয়ের 5 ভাই আছে, তাদের ঘরে হয়ে তারপর আমাদের ঘরে হয়। শোনো, প্রথম আমাদের ঘরে হবে, তারপরে আমার মেজো দিদুনের ঘরে হবে, তারপরে নির্ণয়ের দাদুর ঘরে হবে, মানে আমার দাদু সে তার ঘরে হবে, তারপরে কুটুর ঘরে গুলুর ঘরে হবে। এইটাও গুলুর ঘরেরই হচ্ছে, গুলুর ঘরে হবে। তারপরে কুটু কটাস বম ফটাসের ঘরে হবে, মানে সায়নির ঘরে। সায়নিকে বলে কুটু কটাস বম ফটাস। সে এখন মার খাই, আমরা বলি কুটু কটাস বম ফটাস, মার খাচ্ছে। আমরা দেখে দেখে হাসছি। আমি এই 6টা বানিয়েছি, দেখো। কুটু কটাস বম ফটাস মার খাচ্ছে, আমরা দেখে দেখে হাসছি, সে কানছে, কি মজা কানছে, কুটু কটাস কানছে, কুটু কটাস কানছে। তারপর আমাদের ঘরে আবার হবে। আমাদের ঘরে পরপর 2 বছর হয়। কুটুর বাড়ি যেটা, সেখানে তো আমাদেরও বাড়ি পুরো পাশাপাশি আছে। দেখো কুটুর বাড়িটা দেখো, দেখাচ্ছি না আরো তোমাদেরকে। তোর বাড়ি এটা হচ্ছে আমাদের ঘর, আর কুটুর ঘর হচ্ছে সেইটা। আমি এখান থেকে তার ঘরে এটা ফেলে দেবো। দাঁড়াও না, এই দেখো, এই পাশের বাড়িটা হচ্ছে কুটুদের বাড়ি। দেখো কুটুর দিদাকে, কুটুর দিদুন আছে নাকি? এই তো কুটুর দিদুন কাপড় শুকাচ্ছে। অনেক গল্প হলো জয়, এবার রেখে দি জয়।